প্রশ্ন প্রশ্ন এবং প্রশ্ন। অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে জঙ্গি ঘাঁটি, বিশ্বের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। আগুন ঝরা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু তারপরেও প্রশ্ন থামছে না বিরোধীদের। প্রশ্ন এক, পহেলগামে হামলার ঘটনায় জঙ্গিরা এখনো কেন ধরা পড়ল না? প্রশ্ন দুই, ইন্টেলিজেন্স কি ফেল করেছিল? প্রশ্ন তিন, নিরাপত্তার জন্য কি স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পরিকাঠামো আছে? এই সব প্রশ্নের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে সংসদে দ্রুত বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাংসদদের স্বাক্ষর সহ চিঠি দিয়েছে তৃণমূল। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সাংসদদের বৈঠকের শেষে এ খবর জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, অপারেশন সিঁদুরের পর কাশ্মীরের সীমান্ত এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের পর বিশেষ অধিবেশনের দাবি তুলেছেন মমতাও। জাতীয় স্তরের রাজনীতিতে তাহলে কি তৃণমূল বিশেষভাবে নজর দিচ্ছে? পহেলগাম ইস্যুতে সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশনের দাবি। কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লির সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা সেখানেই প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন। পাশাপাশি তৃণমূলের আবেদন, বিদেশ সফর সেরে সর্বদল প্রতিনিধিরা দেশে ফেরার পরেই যেন বিশেষ অধিবেশন ডাকা হয়। ভারত পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ ও পরবর্তীতে সংঘর্ষ বিরতি চলাকালীন কেন্দ্রের ভূমিকা নিয়ে সঠিক ধারণা পেতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এদিন বলেন, তৃণমূল নেত্রীর নির্দেশেই এদিনের বৈঠক হয়েছে। সংসদীয় দল সিদ্ধান্ত নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন, যেটা থেকে আমরা জানতে পারি, দেশবাসী জানতে পারে যে কি হচ্ছে এবং আমাদের যে অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ সেটা নিয়ে কি ভাবছে। শুধু অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েই ক্ষান্ত হয়নি তৃণমূল। পহেলগাম হামলার ঘটনায় একাধিক প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদরা। জঙ্গি হানায় নিহত ও শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিটের নীরবতাও পালন করেন তারা। একটা ইন্টেলিজেন্স বলে ব্যাপার আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আবার গৃহ মন্ত্রণালয়েরও কিন্তু ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, যাতে করে বর্ডার ম্যানেজমেন্টের একটা আলাদা সাবজেক্ট আছে, তার আলাদা সেক্রেটারি লেভেলের লোক আছে। এগুলো কি তাহলে টোটাল ফেলিয়ার হলো? যে সে যারা বেড়াতে গেছেন 25 জন 26 জন পহেলগামে, তাদেরকে হত্যা করে দিয়ে তারা আজকে কোথায়? যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি এবং প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। বিদেশের মাটিতে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের মুখে নিজের কথা বসিয়ে দিয়েছে বিজেপি। এবার কংগ্রেস বা তৃণমূলের বিশেষ অধিবেশনের দাবি মেনে নিলেও বিরোধীদের কি রাজনৈতিক ফায়দা হবে? প্রশ্ন থাকছে। কলকাতা টিভি।